মহিদিনীর মায়ের সঙ্গে আমার কথা হয় সবসময়, এবং সুযোগ সুবিধা বা অনেক সময় সমস্যা, ব্যক্তিগত কারণের সমস্যাগুলো নিয়ে উনি আসেন। না, কেউ করিনি, কেউ আসেওনি, কেউ জিজ্ঞাসা করিনি, কেউ পাশেও দাঁড়াইনি এই পর্যন্ত, কেউ জিজ্ঞাসা করিনি। অবশ্যই আমার সঙ্গে ওর মায়ের পরশুদিন কথা হয়েছিল। এখনও সারাদিন বাকি আছে আমার নিজস্ব গ্রাম। আমি আমার নিজের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আজকে সারাদিনই বাড়ি থাকবো, একবারের না একবার নিশ্চয়ই গিয়ে কথা বলবো। আমার বৌমা চলে গেছে, আমার নাতি চলে গেছে, আমার একটা মেয়ে চলে গেছে। বাংলা কথা, নুকুচুরি কথা নাই। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য মহিদিনীর পরিবারের পাশে থাকা, খোঁজ খবর রাখার। সাহায্য আবার 1 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, লুকাবো না কো, আমার কচি ইমানের জন্য চলে গেছে। আমি মা যে দলেরই খাই, যে দলেরই যাই করি, মিথ্যে কথা বলবো না, আমি লোক সমাজে বলে দেবো। অবশ্যই আর্থিক সহযোগিতা তো সবসময় মানুষের করতে হবে, আর করবো বলে আমরা কেন, মহিউদ্দিন তিনি আমাদের জন্যই আজকের তানার জাহানটা তিনি উৎসর্গ করে দিয়েছেন। আজকের হবে সয়বরাত, যদি মানুষ যদি সেই মনে না করে, যারা মুনাফের হয়, কাফের হয়, তারা তো করবে না, তাদের কবুল তো আল্লাহ করবে না কো। ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে তাদের সংসার চালানোর জন্য খরচ যায়, সে বিষয়টা আমরা আলোচনা করছি। আমরা কয়েকদিন আগে মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে আমরা এসেছিলাম। সেই মৃত মহিউদ্দিন মোল্লার মায়ের সঙ্গে আমরা কথা বললাম, কিছু বক্তব্য নিলাম। তো অনেকবার এই ভিডিওটা ছাড়া হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন বা নেতাবাবুরা দেখছেন, সত্যি কি এখনও আপনারা ঘুমিয়ে আছেন, নাকি ভিডিওটা দেখেও না দেখার ভান করছেন? হ্যাঁ, আমরা এই বিষয়ে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বললাম। তিনি আশ্বাস দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমরা দলীয় নেতাদের সঙ্গে কথা বলবো যাতে করে কিছু আর্থিক সহযোগিতা পায় সেই মৃত মহিউদ্দিন মোল্লার মা। এখনো পর্যন্ত কেন সেই সব নেতারা চুপ করে রয়েছে? আপনারা জানেন আজকে পবিত্র শবে বরাতের দিনকে অনেকেই মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, তারা সেই মৃত মায়ে এবং বাবার কবরস্থানে গিয়ে কেউ বা আগরবাতি দেবে, কেউ বা ধূপ জ্বালাবে, কেউ বা গোলাপ জল দিয়ে ছেটাবে। এই যে মৃত মহিউদ্দিন মোল্লার মা তার সন্তান হারিয়েছে, সেই সন্তানের কবরে গিয়ে সে কি বলতে পারবে যে আজ আমার কাছে টাকা নেই খোকা, ঠিক তোমার কবরে আমি এসেছি, আমার কাছে গোলাপ জল কেনার টাকা নেই, মোমবাতি কেনার টাকা নেই, ধূপবাতি কেনার টাকা নেই? সে কিভাবে এই কথাটা তার ছেলের সামনে বলবে? এবং সে মৃত মহিউদ্দিন মোল্লাকে শুনতে পাবে সেই মায়ের আর্তনা এবং মায়ের কান্না, এবং এই মায়ের কান্না তো শুনছে গোটা বাংলার মানুষ, দেখছে গোটা বাংলার মানুষ। তাহলে কেন আপনারা আসছে না? এই যে কাঁদছেন, এই মুহূর্তে মহিউদ্দিন মোল্লার মা একটা ভয়ঙ্কর অভিযোগ করছে কি জানেন? যে আমার ছেলের জায়গায় যদি আমার স্বামীটা মারা যেত তাহলে আমার এত দুঃখ হতো না, যে দুঃখটা হচ্ছে আমার ছেলে চলে গিয়েছে। কারণ জানে এই পৃথিবীতে একটা সন্তান চলে যাওয়া একটা মায়ের কতটা কষ্ট এবং কতটা বেদনাদায়ক হতে পারে। আমি বলছি এই ভিডিওর মাধ্যমে, আজকে পবিত্র শবে বরাতের দিনকে কোনো রাজনৈতিক দলের নেতারা একটু আপনাদের মনে পড়েনি যে আমরা যাই মহিউদ্দিন মোল্লার বাড়িতে এবং গিয়ে খোঁজ খবর নিই? আপনারা জানেন কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা। তাদের মা আর্থিক সহযোগিতায় ভেঙে পড়েছেন, এখনও যে আর্থিক সহযোগিতা তিনি চাইছেন, ধূপবাতি কেনার টাকা রয়েছে না গোলাপ জল কেনার টাকা রয়েছে? এই মুহূর্তে ঠিক আমরা জয়পুরেতে রয়েছি মহিউদ্দিন মোল্লার বাড়িতে, এবং আমরা কথা বললাম সেই মৃত মহিউদ্দিন মোল্লার মায়ের সঙ্গে। তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। যারা এই ভিডিওটা দেখছো এবং দেখবে, এবং যদি নেতাদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, আমি তাদেরকে বলছি আর ঘুমিয়ে অন্তত থাকবেন না। এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু আসুন এবং এদের পাশে আপনারা দাঁড়ান। এই মুহূর্তে মহিউদ্দিন মোল্লার মায়ের সঙ্গে আমরা কথা বলবো, কতটা কান্নায় ভেঙে পড়ছি, কতটা আর্থিক সহযোগিতা চাচ্ছে আমরা শুনবো। যতদিন না পাবলিক বাংলা শুনবে না যে মৃত মহিউদ্দিন মোল্লার মা কিছু আর্থিক সহযোগিতা পেয়েছে, আমি অন ক্যামেরা বলছি, ততদিন এই মহিউদ্দিন মোল্লার মায়ের খবর আমরা চোখে চোখ রেখে টানা কভারেজ করব। চাচিমা, ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, তিনি মারা গিয়েছিলেন, এবং কয়েকদিন আগে আমরা আপনার বাড়িতে এসেছিলাম, একটা খবর আমরা করেছি এবং বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বললাম। আজকে পবিত্র শবে বরাতের দিন আপনার বাড়িতে কোনো রাজনৈতিক দলের নেতা এসেছেন একবারের জন্য খবর নিতে?
না, আজকের এখনো এই পর্যন্ত আমার কেউ ছেলে মৃত্যুকরণ করার পরে এখনো কেউ আমার পাশে এসে গরিব অসহায়ের পাশে কেউ জিজ্ঞাসা করিনি, কিংবা কেউ আমার একবার খোঁজ নেয়নি কি খেয়েছো কি লেছো কেমন চলছে কি চলছে। কোনো দল এসে মানে করে দিত, রাজনীতি দল করতে গিয়েছে, আজকের যে দল হোক তার মৃত্যু করেছে, কে করেছে সেসব আমি জানি, বলবো না, এখন বলার টাইম আছে, সব জানি, বলবো আমি বলবো, কিন্তু আমার ছেলেটা কি তার অন্যায় কি ছিল, তার প্রমাণ কেউ দেখাতে পারবে? কেউ প্রমাণ দেখাতে পারবে? আইসিএফের দলটাই নাই সে করেছে, কটা খুন করেছে, কটা মার্ডার করেছে, এর প্রমাণ কেউ দেখাতে পারবে? আইন আদালতে কোর্টে গিয়ে দেখাতে পারবে? কেউ পারবে না। তাহলে এতটা একটা দুর্ঘটনা, একটা প্রাণ আজকে জেল খাটালি, আজ বাড় ছাড়া করলি, আজকে দুনিয়া থেকে তার স্বর্গে দিলি, পৃথিবী তার স্বর্গে দিলি, তাহলে আমি তো একটা মা, আমার তো পুরো পাহাড়টা পুরো ধসে গেছে, করে খাবার মতন কোনো লাইন নেই, শুধু ইতিহাসের পর আল্লাহ পাক মানে দৌড় করাচ্ছে। এই যে আপনার কিন্তু- ছেলে মঈনুদ্দিন তার মৃত্যুর পরে কোন রাজনৈতিক দলের নেতারা আর্থিকভাবে সাহায্য করেছেন আপনাদের? না, কেউ করিনি, কেউ আসেওনি, কেউ জিজ্ঞাসা করিনি, কেউ পাশেও দাঁড়াইওনি, এই পর্যন্ত কেউ আমারও কেউ জিজ্ঞাসা করিনি কো। তারপরে আমার একটা ছেলে মানে জীবনের মতন দুনিয়াতে তারা স্বর্গে দিয়েছে, তার সাথে 3টা জীবন মানে ছাই ছুটে গেছে, 3টা জীবন, এ জীবনের কেউ দায় দেবে? তিনটে মানে কি আপনার ছেলের বউ? আমার বৌমা চলে গেছে, আমার নাতি চলে গেছে, আমার একটা মেয়ে চলে গেছে, বাংলা কথা নুকুচুরি কথা নাই এতে। বৌমা কি আমার বাড়ির গোড়া চলে গেলি সব চলে যাবে, আমার গোড়া চলে গেছে, আমার সব চলে গেছে, গোড়া চলে গেছে, আমার সব চলে গেছে। বৌমা বাবার বাড়ি চলে গেছে? হ্যাঁ, বউ থাকে বারাইপুরি, নাতি থাকে মামার বাড়ি, আমার একটা মেয়ে মানে বিয়ে দিয়েছিল, সে মেয়েও মানে চলে গেছে, মানে আমার সংসারটা মানে আমার তোষ নাচ হয়ে গেছে, সাধারণ সংসার মানে এইরকম তোষ নাচ, আল্লাহ পাক যেন কারুর যেন না দেখতে, মা হয়ে আমি কারুর দেখতে আমি চাই না। এত বড় অপরাধ মানে মানুষ করেছে আমার উপরে, এত বড় মানহানি আমার উপরে করেছে, এত বড় তো আচ্ছা মানুষ করেছে, কি অন্যায় করেছিল আমার ছেলে, কটা খুন করেছিল, কটা মার্ডার করেছিল, কটা প্রমাণ দেখাতে পারবে কেউ? আমরা খবর পেয়েছিলাম যে যারা যারা ভাঙড় থেকে যাদের মৃত্যু ঘটেছে, ভোট পরবর্তী হিংসা, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা, তাদের ফ্যামিলির বেশ কিছু এক একজনকে চাকরি দেওয়া হয়েছে, সেটা আপনি পেয়েছেন? হ্যাঁ, আমার বৌমাকে চাকরি দিয়েছে, আমার বৌমাকে চাকরি দিয়েছে, চাকরি দেওয়ার পরে তারপরে বৌমা মানে চলে গেছে, যে আসবো বলে বাপের বাড়ি গিয়েছে, তার আসেনি। আমি নাতিটার জন্য মানে একটু কথাবার্তা আমি কই টান ওর, আমি একটু খোঁজ খবর আমি যেটা লেই আমি নিয়ে আসি। বৌমা কিসে চাকরি করে? বৌমা পুলিশের চিকেন পুলিশের মানে চাকরি করে, চিকেন পুলিশের চাকরি করে, কাটের ওই যাও। কটা ছেলে মেয়ে মনুদ্দিন ভাইয়ের, কটা ছেলে? ওই একটা 3 বছরের বাচ্চা, একটাই 3 বছরই ছেলে বাচ্চা। বাবা সে বাচ্চা কি দেখলি তোমাদের চোখ লেগে যাবে, কথাটা বলবে তোমরা এখানে দেড়কে যদি থাকতে যদি না, ওই বাচ্চাই বলতো, তোমাদের ওই বাচ্চাই বলতো, আমার বলতে লাগতো। তো বাচ্চা আমি দিয়ে আসবো, এই দিনে আসবে, আমি দিয়ে আসবো বাচ্চা। আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে মনুদ্দিন ভাই নাকি আইএসএফ করতো, ভাইজানের দল করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক কথা বলতে পারবো, রাজনীতি করতো, দল তো করতেই পারে, আমি এ দল করবো তুমি ও দল করবে, দল তো রাজনীতি করতেই পারে, তাই রাজনীতি করবে বলে কি সে কি খুন করেছিল না মার্ডার করেছিল, ওরা কি করেছিল? না আইএসএফ এর দল করেছিল তো, নওশাদ ভাই এবং যারা এখানে আপনার পাশে জেলা পরিষদের সদস্য রয়েছে রাইনুল, হ্যাঁ। তারা আর্থিকভাবে কিছু সাহায্য করে আপনার? সাহায্য আবার 1 লাখ টাকা দিয়েছিল। 1 লাখ টাকা। হ্যাঁ, লুকাবো না কো, আমার কোচি ইমানের জন্য চলে গেছে, আমি মা যে দলেরই খাই যে দলেরই যাই করি, মিথ্যে কথা বলবো না, আমি লোক সমাজে বলে দেবো, তো লোক সমাজে আমি বলে দেবো। এই বিষয়ে আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছিলাম যে আপনার এখন আর্থিক সহযোগিতার প্রয়োজন, কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি দলীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। এখন কি আপনার আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন? প্রয়োজন বলে মনে হয় সেটা ওনারা ভাবুক, আমি তো বলছি আমি অসহায়, আমি এতিম, আমি গরিব, আমি দুঃখিনী, সব কিছু গ্রামের মানুষ জানতেছে, নেতা কেতা মানে সবাই জানতেছে, তারা যদি জেনেও যদি আমার উপরে যদি এখনও টার্গেট যদি হয়, এখনও যদি আমার উপরে যদি মানে পিছিয়ে পড়ে গেছে সেই আগেকার কথা যদি মনে করে, তো তারা করুক। আজকে পবিত্র শবে বরাতের দিন কোনো রাজনৈতিক দলের নেতা আপনার বাড়িতে কিছু অন্তত দিয়েছে? না না না, কিছু আমি সাহায্য পাই না কো, কিছু কাউকে আমি বলেও নি, আমার না খাওয়া আমি ভাত ছাড়াই পড়ে থাকি, কিন্তু কাউকে আমি বলেও আজকে মনুদ্দিন ভাই দিতে জিয়ারত হবে। হবে, মনুদ্দিন ভাই জিয়ারত হবে হ্যাঁ। আজকে মনুদ্দিন ভাই জিয়ারত হবে সর্বরাতে। আজকের হবে ছয়বার যদি মানুষ যদি সেই মনে না করে, যারা মুনাফের হয় কাফের হয়, তারা তো করবে না, তাদের কবুল তো আল্লাহ করবে না কো, যারা সত্যিকারের মানুষ আল্লাহ নেক বান্দা তারা করলে আমার কচি সেইটা জায়েজ হবে, না তো জায়েজ হবে না। ভাইজানের কাছে কি দাবি রাখবেন, কি বলবেন এই ভিডিওর মাধ্যমে?
ভাইজানের কাছে কি দাবি রাখবো? সে একটা ইমানের জন্য শহীদ হয়ে গেছে, সে একটা ইমানদারি লোক, সে ইমানদারি হয়ে আমার যা করার সে করলো কি না করলো তার বিবেক, তার বিবেক। বিবেকের উপরে ছেড়ে দিচ্ছেন ভাই। এইবার সে তার ভালো লাগে আমার দেখ, আমি কি জোর করে বললি আমি করতে পারি? আমি জোর করে পারবো না। আমার কোচি ইমানের ওপরে গেছে, ইমানের ওপরে আমি যেতে পারবো না, ইমানের নিচেই আমি থাকবো। আমার কোচি যাতে শান্তি পায়, তার ভালো লাগে আমার দেখ না দেখ, জোর করে আমি কাউকে বলবো না, জোর করে কাউকে আমি বলবো না। বেশ, আমার- আপনার নাম? আজকের কোচি আর দুনিয়া থেকে আমরা ছেড়ে দিলে আজকের তার রক্তর দাম কেউ দিতে পারবে না, এটা জীবন কেউ কিনতে পারবে না, এটা ইমানের দাম কেউ দিতে পারবে না, আপনার কেউ নামটা দিতে বলুন। পারবে না। আমার নাম ফতেমা বিবি। আচ্ছা, ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা। বেশ কয়েকদিন তার বাড়িতে আমরা খবর করতে যাই এবং তার মাঝে অভিযোগটা করছেন যে তিনি আর্থিক সহযোগিতা এখন আপাতত ভেঙে পড়েছে। এই বিষয়ে আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আপনার এলাকায় বাড়ি মহিউদ্দিন মোল্লা, এবং নওশাদ সিদ্দিকী এটাও বলেছে যে আমরা দলীয় নেতাদের সঙ্গে কথা বলবো। কথা হয়েছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে? স্যার, আমি নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি প্রতিনিয়ত মহিউদ্দিন মোল্লার এক ছোটো ভাই আছে, তাদের সঙ্গেও কথা হয় এবং আমি তো এখানকার স্থানীয় লিডার এবং আমার গ্রামেরই ছেলে, আমি এই গ্রামেরই ছেলে। মহিউদ্দিনের মায়ের সঙ্গে আমার কথা হয় সবসময় এবং সুযোগ সুবিধা বা অনেক সময় সমস্যা, ব্যক্তিগত কারণের সমস্যাগুলো নিয়ে উনি আসেন, আমিও যাই, মাঝে মধ্যে কথাবার্তা হয় এবং আর্থিক ব্যাপারটা আপনারা যেটা বলছেন বারে বারে যে ওনার খুব সমস্যা, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওনার পরিবারের পাশে থাকি এবং ওনার মায়ের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়। আপনারা যেটা মিডিয়ায় দেখাচ্ছেন যে একেবারেই ওনাদের সংসার চলছে না, এরকম কোনো ব্যাপারটা নয়। আমার দলের সুপ্রিমো অর্থাৎ আমাদের দলের পৃষ্ঠপোষক ইজাত আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনিও খোঁজখবর রাখেন এবং আমাদের বিধায়ক সাহেব রাখেন এবং আমি সহ আমাদের এলাকার মানুষও ওনার পরিবারের খোঁজখবর রাখেন। এখন যেটা দাবি করছে যে কিছু অর্থ হলে তার একটু সুবিধা হয়। না, দাবি কিছু অর্থ আপনাদের মিডিয়ার মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই ওনার মা আমার কাছে এসেছিল, মায়ের সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বললাম, চাচিমা হিসেবে আমি বললাম কী ব্যাপার খোঁজখবর, সব কিছু খোঁজখবর নেওয়ার পরে তেমন কিছু নয়। অবশ্যই আর্থিক সহযোগিতা তো সবসময় মানুষের করতে হবে আর করবো বলে আমরা কেন, মহিউদ্দিন তিনি আমাদের জন্যেই আজকের তানার জাহানটা তিনি উৎসর্গ করে দিয়েছেন। একমাত্র আইএসএফের নীতি আদর্শ নিয়ে তিনি লড়তে গিয়ে রাজ্যের যে বিরোধী রাজনীতি, আমাদের ভাঙড়ের যে স্বৈরাচারী রাজনীতি চলছে শাসকের হাতে, তার আজকে জাহানটা বলি হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য মহিউদ্দিনের পরিবারের পাশে থাকার, খোঁজখবর রাখার। আমরা আদর্শগত ভেবে আমাদের দলের চেয়ারম্যানের কথা অনুযায়ী এবং আমাদের মানবিকতাকে সচেতন করে আমরা মহিউদ্দিনের পরিবারের কথা যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা নেতৃত্ব সহ গ্রামবাসী সকলেই আমরা মহিউদ্দিনের পরিবারের সঙ্গে আছি। আজকে সবে বাড়া মহিউদ্দিন মোল্লার বাড়ি থেকে খোঁজখবর একটু নিয়ে অবশ্যই আমার সঙ্গে ওর মায়ের পরশুদিন কথা হয়েছিল, এখনও সারাদিন বাকি আছে আমার নিজস্ব গ্রাম, আমি আমার নিজের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আজকে সারাদিনই বাড়ি থাকবো, একবার না একবার নিশ্চয়ই গিয়ে কথা বলবো।